हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে এপ্রিল মাসে যে আপনাদের বর্তমান যে পেনশন, বেতন, স্যালারি, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তার সাথে সাথে 4% হারে যে রাজ্য সরকার তরফ থেকে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বা ক্রেডিট হওয়ার কথা এই মাস থেকে, তো সেই বিষয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে বলবো, যারা চ্যানেল নতুন আছেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য বা বিভিন্ন নোটিফিকেশান নিউজ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করবেন ও বাকিদের সাথে শেয়ার করবেন। তো বেশি কথা না বলি একদম ডিটেলস টপিকে আসা যাক। দেখুন, 4% যে মহার্ঘ ভাতা সেটা কবে থেকে দেবে, কবে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি, ডিএ বৃদ্ধি নিয়ে বর্তমান পরিস্থিতি কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এপ্রিল মাসের যে স্যালারি সেটা এবং যে 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা সেটার ডিটেলস একটু আলোচনা করা যাক। তো বলা হচ্ছে এপ্রিল মাসে বেতন এবং পেনশন কবে মিলবে তা এই নিবন্ধে কিন্তু আলোচনা করব আমরা। 2026 সালে এপ্রিল মাসে যে বেতন এবং পেনশনদের যে প্রদানের চূড়ান্ত সময়সূচি সেটা জানা গিয়েছে। স্কুল শিক্ষক থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা কিংবা দপ্তরের কর্মী কার অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে তার বিস্তারিত তালিকা ইতিমধ্যে অর্থ দপ্তর সূত্রে কিন্তু জানা গিয়েছে। সেখানে বলা হচ্ছে যে মার্চ মাসের বেতন ইতিমধ্যে এপ্রিলের শুরুতে কর্মীদের হাতে পৌঁছেছে। এখন সবার নজর মাসের শেষের দিকে। নিয়ম অনুযায়ী বলা হয় যে বন্টন এবং WBIFMS যে পোর্টাল, সেই মাধ্যমে ট্রেজারি থেকে এই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয়। স্বাভাবিক পরিস্থিতির নির্দিষ্ট দিনেই কিন্তু টাকা ঢোকার কথা, এটাও কিন্তু যা আপডেট সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো কবে কার অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি সেটা কি বলা হচ্ছে না, রাজ্যের বিভিন্ন স্তরের কর্মী, শিক্ষক এবং ভাতা প্রাপকদের জন্য আলাদা আলাদা দিন ধার্য করেছে অর্থ দপ্তর, যেখানে ডিডিও বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং যে অফিসাররা ইতিমধ্যে সেই অনুযায়ী বিল প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছেন। যদিও বাজেটে ঘোষণা করা হয়েছিল যে 4% যে মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ার কারণে এখনও বেতনে বিল চূড়ান্ত করতে পারছেন না ডিডি ও যারা রয়েছেন তারা। অর্থাৎ আপনারা সকলে জানেন যে 4% হারে যে ডিএ দেওয়ার কথা বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা এবং যে বকেয়া ডিএ সেটাও কিন্তু দেওয়ার কথা। ইতিমধ্যে অনেক ডিপার্টমেন্টে যারা কর্মরত তারা কিন্তু 25% যে বকেয়া ডিএ সেটা কিন্তু পেয়েছেন এবং অনেকেই যেটা পাননি। এটা নিয়ে আমি আপডেট ভিডিও আপনার সামনে দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে পারেন, সেখানে ডিএ কেস আপডেটগুলোতে আপনারা পেয়ে যাবেন। তো কবে কার অ্যাকাউন্টের স্যালারি ঢুকবে সেটা নিয়ে দেখুন এখানে কী বলা হচ্ছে না, রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মকর্তারা তাদের এপ্রিল মাসের বেতন পাবেন 29 এপ্রিল 2026 বুধবার। এটা কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে পঞ্চায়েত এবং পুরসভা যারা কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কী বলা হয়েছে না, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। অন্যদিকে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্যালারি কিন্তু ক্রেডিট হবে 30 এপ্রিল 2026, এটাও কিন্তু বৃহস্পতিবার হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পেনশনভোগীদের নিয়ে। এটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে পেনশনভোগী যারা রয়েছেন তাদের ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের জন্য নির্ধারিত দিন হলো 2 মে, অর্থাৎ 2 মে 2026 শনিবারে কিন্তু। এবং অন্যান্য যারা ভাতা প্রাপক রয়েছেন তাদের ওয়েজেস, রেমুনারেশন, ষান্মাসিক অর্থাৎ অরনিয়ম এবং স্টাইপেন্ড প্রাপকদের টাকাও কিন্তু 2 মে 2026 তারিখে প্রদান করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তো এই হচ্ছে সেখানে কিভাবে 4% হারে যে বাজেটের ডিএ কথা দেওয়ার কথা বলা হয়েছিল, আদৌ সেটা দেবে কি দেবে না সেটা নিয়েও কিন্তু একটা চিন্তিত বিষয় রয়েছে। যদিও এখনও পর্যন্ত ডিএ নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ঠিক করতে পারছে না যে তারা দিতে ইচ্ছুক কি ইচ্ছুক না, অর্থাৎ একটা হাস্যকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে আছে। এই নির্ঘণ্টের ফলে কর্মীদের সুবিধা ও প্রভাব কী পড়তে চলেছে, তো পেমেন্টের এই সুনির্দিষ্ট তারিখগুলো কর্মীদের দৈনন্দিন জীবন এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে। অবশ্যই স্বাভাবিক ব্যাপার, যেখানে এপ্রিল শুরুতে আগের মাসের বেতন মিলেছিল, আবার মাস পুরনো ঠিক আগেই মিলছে চলতি মাসের স্যালারি। সব মিলিয়ে একই মাসে কিন্তু দুবার টাকা হাতে পাবেন বলেও কিন্তু জানা যাচ্ছে, যেহেতু ভোট মুহূর্ত পরিস্থিতি আপনারা সকলে জানেন। এখানে বলা হচ্ছে যে ডিএ নিয়ে বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও কর্মীদের মনে একটি কিন্তু প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে, যেটা হচ্ছে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের যে 4% হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল
ঠিকই, তবে অর্থ দপ্তর থেকে এখনও কোনো অফিসিয়াল মেমো বা অর্ডার কপি প্রকাশিত হয়নি। এটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, যার জন্য কিন্তু যে 4% যে বৃদ্ধি হারের যে ডিএ দেওয়ার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। দেখা যাক 2-1 দিনের মধ্যে যদি আপডেট আসে, অবশ্যই আসতেই পারে। তো বর্তমান পরিস্থিতি বলছে যে যদি এপ্রিলের স্যালারি বিল HRMS যে পোর্টালে জেনারেট হওয়ার আগে এই 4% হারে যে ডিএ বৃদ্ধির কথা সেটা কিন্তু নির্দেশিকা না বেরোয়, তবে কর্মীরা আপাতত পুরনো হারেই কিন্তু বেতন পাবেন বলেও একটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পরে বকেয়া টাকা অর্থাৎ এরিয়ার হিসেবে মেটানো হবে। রোপা 2019 অনুসারে পে কমিশন অনুযায়ী বেসিক পের ওপর ভিত্তি করেই কিন্তু এই হিসেবটা কষা হবে বলেও জানা যাচ্ছে। এখানে মূল বিষয় যেটা হচ্ছে বিল জমা এবং ট্রেজারি নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, যে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্যালারি বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিডিওদের নিশ্চিত করতে হবে যাতে পোর্টালে কর্মীদের হাজিরা এবং ছুটির তথ্য নির্ভুলভাবে আপডেট করা থাকে। কোনো বিশেষ আপাতকালীন পরিস্থিতি না এলে এই সূচিতে কোনো রদবদল করা হবে না বলেও জানা যাচ্ছে। তো সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের যে ই-কুবের রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করা হবে বলেও জানা যাচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, যেখানে আপনারা বুঝতেই পারছেন যে রাজ্য সরকার এখনও পর্যন্ত যে 4% হারে বকেয়া ডিএ সেটা কবে মেটাবে, বা যে বকেয়া ডিএ নয়, এটা যেটা বৃদ্ধি পেয়েছিল সেটা কবে দেবে, বা এখনও পর্যন্ত যে বাকি যে ডিএ যারা পায়নি অনেকেই কিন্তু এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। তো এ নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। দেখা যাক, যেহেতু আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টে একটা MA ফাইলও হয়ে গেছে অলরেডি, যে বিভিন্ন যে বৈচিত্র্য যেটা দেখাচ্ছে, বৈষম্য দেখা দিচ্ছে, যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ রয়েছে সেটা কিন্তু মেটানোর কথা খুব শীঘ্রই, যেটা আপনারা জানেন যে 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 25% হারে যে বকেয়া ডিএ সেটা মেটাবে। সাথে সাথে রাজ্য সরকার যে বাজেটে 4% যে মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বৃদ্ধি করার কথা ঘোষণা, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বা আপডেট আসেনি অর্থ দপ্তরের তরফ থেকে। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো যদি কোনো আপডেট আসে। তার জন্য সকলকে বলবো, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখানে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য বা এই যে আপডেটগুলো সেগুলো আপনাদের যথাসময়ে প্রোভাইড করা হয়ে থাকে। তো সকলেই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে সকলে উপকৃত হয়। আর যদি কোনো আপডেট আসে ডিএ সংক্রান্ত তো অবশ্যই আপনার সামনে শেয়ার করবো। আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের যে ডিএ সংক্রান্ত যে মামলা বা ডিএ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো আসে সমস্ত কিছু আপনাদের যথাসময়ে শেয়ার করা হয়ে থাকে। তাই সকলে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বা যুক্ত থাকবেন, আপনাদের আপডেটগুলো শেয়ার করা হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।